বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে ঢাকায় আসা চীনের জরুরি মেডিকেল টিম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুরুতর আহত শিক্ষার্থীদের সরকারের আমন্ত্রণে চিকিৎসা দিতে দেশে এসেছেন 10 সদস্যের চীনা মেডিকেল টিম। রোববার দুপুরে চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত দলটি কুনমিং থেকে ঢাকায় আসেন। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর শেখ সাইদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আমন্ত্রণে দলটি ঢাকায় এসেছেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জুলাই গণ অভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কারো হাত নেই, কারো পা নেই, কারো বা চোখে দেখার ক্ষমতাও নেই। এসব পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আমন্ত্রণে চীন থেকে দেশে এসেছেন 10 সদস্যের একটি মেডিকেল টিম, যেখানে আছেন সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষুসহ নানা বিষয়ে অভিজ্ঞ সব চিকিৎসক। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন এবং বাংলাদেশ একে অপরের পাশে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। Emergency medical teams to Bangladesh to provide on-site. এ সময় বাংলাদেশের পক্ষ থেকে চীনের জাতীয় জরুরি মেডিকেল টিমকে পূর্ণ সহযোগিতার কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর শেখ সাইদুল হক। I am very much thankful on behalf of the government of Bangladesh. হেলথ কমিশনের উপপ্রধান দুই দেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে উদারতার মাধ্যমে গুরুতর আহতদের সেবা দিতে তারা বাংলাদেশে এসেছেন বলে জানান চিকিৎসকরা। এমন উদ্যোগে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর শেখ সাইদুল হক। বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকার নির্বাচিত কয়েকটি হাসপাতালে চিকিৎসা সেবা দেবেন এবং দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছাত্র জনতার স্বৈরাচার পতন আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছেন তারা অচিরেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, সবার এই প্রত্যাশা।